নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এখানে তো এখন ক্রিসমাস হলিডে চলছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে আজকে কোথায় ঘুরতে যাওয়া যায়। ক্রিসমাস হলিডেতে আমরা প্রত্যেকবারই প্ল্যান করে কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু এবছর আমাদের মনটা খুবই খারাপ, কারণ আমার শরীরটাও ভীষণ খারাপ আর আমাদের গাড়িটাও একটু প্রবলেম হয়েছে। তো গাড়িটা সেই জন্য মেকানিকের কাছে, ফাইনালি আজকে সকালে ফোন করে বললো মেকানিক যে আমাদের বিকেলে গাড়িটা আজকে ডেলিভারি দেবে। তো সেই জন্য আমার মনটা হঠাৎ করে ভালো হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম যে কোথাও একটা যাওয়া যাক, কিন্তু কোনো প্ল্যানিং নেই। আমরা ইউজুয়ালি এইভাবেই ঘুরে থাকি, হোটেল বুকিং করি, চেক করি, যেটা পাই এয়ারবিএনবি যেগুলো পাই, যদি না পাই তখন টেন্ট নিয়ে যাই। তো এইভাবে আমরা ঘুরি। আর এখানে ক্রিসমাস হলিডেটা না একদম অন্যরকম। ক্রিসমাসের সময় সমস্ত কিছু বন্ধ থাকে, লোকজন নিজেদের ফ্যামিলি টাইম স্পেন্ড করে। তো আমাদের কিছু ক্রিসমাসে এখানে বন্ধুদের ইনভিটেশন ছিল, কিন্তু যেহেতু গাড়ির প্রবলেম ছিল আমরা যেতে পারিনি। আজকে সকালটা দেখুন কি সুন্দর, এখানে প্রচুর বরফ পড়েছে, কিন্তু এখনও দেখছি এখানকার যে সমস্ত কালারগুলো অটাম কালার, সেগুলো কিছু জায়গায় পাহাড়ে রয়েছে। আর সকালবেলা আজকে রোদ উঠেছে সুন্দর। আর এই ক্রিসমাস হলিডের মধ্যেই চলে লাড্ডুর বার্থডে, আমার ছোট ছেলের বার্থডে। তো লাড্ডুর বার্থডে আমরা সেলিব্রেট করেছিলাম একদম ঘরোয়াভাবে, কারণ যেহেতু ইউনিভার্সিটিতে কেউ নেই ক্যাম্পাসে, আর ওদের স্কুলের ফ্রেন্ডদের নিয়েও করা যায় না, সব ছুটি, সেই জন্য। আমরা ছোট করে নিজেদের মতো করে আগের দিন রাতে একটু সেলিব্রেট করেছিলাম। আগের বছর যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন ও ভীষণ মজা করেছিল, কিন্তু এবছরের মনটা একটু খারাপ, কারণ এবছর কেকও সেভাবে আমরা বড় করে অর্ডার করতে পারিনি, আবার আগের বছরের মতন কিছু অনুষ্ঠানও হয়নি। তো তাই জন্য ক্যাম্পাসে আমাদের যে ফ্রেন্ডসরা, স্টুডেন্টরা ছিল সুদীপের, তাদেরকে কয়েকজনকে ডেকেছিলাম, ডেকে সেলিব্রেট করা হয়েছিল। আর ইটালিতে জানেন তো বার্থডে থেকেও বেশি ভালোভাবে সেলিব্রেট করা হয় নেম ডে। এখানে যে সমস্ত বাচ্চারা জন্মায় তাদের নাম কোনো সেন্টের নাম অনুযায়ী দেওয়া হয়, আর যদি ফ্যামিলির বড় ছেলে হয় তাহলে তার নাম তার গ্র্যান্ডফাদারের নামের একই নাম দেওয়া হয়। লাড্ডু এবছরে কেক কাটার সময় থেকেই সবাইকে, আমাকে, ওর বাবাকে বারে বারে বলে যাচ্ছে আমাকে আশীর্বাদ দাও, কারণ আগের বছর যখন ওকে বাড়ির সবাই আশীর্বাদ দিয়েছিল তখন ওকে সুন্দর করে বসিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল, আর সবাই ওকে কিছু করে পয়সা দিয়েছিল, ওকে গিফটস দেওয়া হয়েছে, বাট স্টিল আমাকে আশীর্বাদ দাও। আমরা এখন লাঞ্চ করে নিয়েছি, দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি করে লাড্ডুকে একটু খাইয়ে দিয়েছি, ওর বার্থডের জন্য স্পেশাল সেভাবে কিছুই করিনি, বেরোবো বলে। তো ব্যাস খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। দেখুন বিকেল হয়ে গেছে, বেশ অন্ধকার খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কিছুদিন পর থেকে আবার একটু দিনটা বড় হবে। এখন মোটামুটি 3:30-4টের মধ্যেই অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে যেহেতু আমরা বেশি দূর যাব না, আমাদের যেখানে ডেস্টিনেশন আমরা অতটা দূর যাব না, সেখানে পৌঁছতে আমাদের মোটামুটি 11-12 ঘন্টা লাগবে। তো আমরা সেই জন্য এখানে কাছেই একটা জায়গায় হোটেল বুক করেছি, আমাদের বাড়ির থেকে মোটামুটি 4 ঘন্টা দূরে। আর রাস্তায় যাওয়ার পথে আমাদের বাড়ি থেকে 1-1.5 ঘন্টার মধ্যে একটা সুন্দর আউটলেট আছে, তো আমরা সেই জন্য একটু আউটলেটেও এখানে দাঁড়িয়েছি। আর ফাইনালি এখন সন্ধেবেলা আমরা পৌঁছেও গেছি যে শহরটাতে আমরা থাকবো। এই শহরটা রোমের খুব কাছে, এই শহরটার নাম হচ্ছে কাসেরতাতে এসে দেখছি ভীষণ সুন্দর লাইট দিয়ে শহরটা সাজিয়েছে। তো আমরা সেজন্য গাড়িটা একটা পার্কিংয়ে দাঁড় করিয়ে শহরটা একটু হেঁটে ঘুরে দেখছি।
পৌঁছতে পৌঁছতে এখন রাত হয়ে গেছে। তো রাতে একবারে ভাবছি ডিনারটা করে তারপরেই আমরা হোটেলে যাব। তো ডিনারের জন্য আমরা এখানে একটা কাছাকাছি লোকাল দোকানে চলে এসেছি, যেখানে ফ্রেশ পিৎজা বানিয়ে বিক্রি করে। আর যেহেতু ক্রিসমাস হলিডে, এই সময় বেশি কোনো দোকান খোলাও নেই বা অপশনও থাকে না, খালি ড্রিঙ্কস যে বারগুলো থাকে আর ছোট ছোট ককটেল বারগুলো সেগুলোই খোলা থাকে। তো এখানে দেখলাম একটা ছোট পিৎজারিয়া রয়েছে, এখানে ফ্রেশ পিৎজা বিক্রি করছে বানিয়ে। তো আমরা এই পিৎজারিয়াতে চলে এসেছি রাতের ডিনারটা এখান থেকেই করব বলে। এখানে রয়েছে ইটালিয়ান কিছু মিট বলস, আর রয়েছে কিছু আরানচিনি যেটাকে রাইস বল বলা হয়, আর রয়েছে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর এরকম চিকেন উইংস। এছাড়া আর বেশি কিছু অপশন নেই। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি হোটেলে যাওয়ার জন্য। এখানে এখন রাত হয়ে গেছে, অনেক রাত, আর ঠান্ডাও বেশ, কিন্তু রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচুর আলো রয়েছে, তাই ভাবলাম আমি একটু হেঁটে হেঁটেই যাই গাড়ির পার্কিংটা পর্যন্ত। এখানে সান্তা ক্লজের একটা সুন্দর স্লেজড গাড়ি রয়েছে, আর ভেতরে দেখুন এই রেস্টুরেন্টগুলোতে সব কভার করা, এখানে আগের থেকে বুক না করলে খাওয়া যায় না, মানে এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে সব ড্রিঙ্কস বার। তো রাতে আমরা ডিনার করে এখন বাড়ি ফিরছি। মোটামুটি এখন বাজছে 9:30, কিন্তু রাস্তাঘাটের লোকজন সেরকম নেই, লাইট দিয়ে শহরটা খুব সুন্দর সাজিয়েছে। এই রাস্তার উপরে রয়েছে প্রচুর ব্র্যান্ডেড দোকান। এই ব্র্যান্ডেড দোকানগুলোতে এখন ডিসকাউন্ট চলছে, কিন্তু দোকানগুলো রাত হয়ে গেছে বলে সব বন্ধ। আর আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটা কাসেরটার শপিং স্ট্রিট। তো মেন যে শপিং স্ট্রিট, সমস্ত নামি দামি ব্র্যান্ডেড দোকান সব এখানেই রয়েছে। দিনের বেলা যখন দোকানগুলো খুলবে তখন হয়তো সকালবেলা দেখতে পাওয়া যাবে। আর এখন দেখুন চার্চের সামনেটাও কি শান্ত। এখানে কিন্তু ক্রিসমাসের সময় চার্চগুলো এরকম বন্ধই থাকে। তো এখানে মোটামুটি শহরটা সব লোকজন মনে হয় ঘুমিয়ে পড়েছে, রাস্তাঘাটেও আর সেরকম কোনো লোকজন নেই। আর আমরা হেঁটে হেঁটে আমাদের এয়ারবিএনবিতেও এসে গেছি। রাত্রেবেলা খুবই শান্ত, লোকজন সব ঘুমিয়ে পড়েছে, আশেপাশে কোনো লোক জেগে নেই। আর আমাদের এখানে হোটেলের ঘরে ঢোকার চাবি আমরা এখানেই আগের থেকেই রাখা রয়েছে। তো এখান থেকে চাবি নিয়ে আমরা এখন ঘরে ঢুকবো, আজকের রাত্রিটা এখানেই কাটাবো, তারপর কালকে সকালবেলা আবার এখান থেকে যাব আমরা যেখানে যাচ্ছি নর্থের দিকে সেখানে। হোটেলের ঘরটা বেশ ভালো এক রাতে থাকার জন্য। এখানে 1 নাইটের ভাড়া হচ্ছে 75 ইউরো, 2 জনের জন্য 65, 3 জনের 75, আর 4 জন হলে হচ্ছে 85। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করবেন দেবস কিংডম। টাটা।